বন্ধুরা কোথায় চলে আসছি জানো? খুব সুন্দর একটি জায়গায় চলে আসছি, অনেক অনেক সুন্দর। এটা হলো একটা মানে কি বলবো, বন জঙ্গলের ভিতরে। খুবই ভালো লাগা কাজ করতেছে। দেখো কতটা এখানে মানুষরা মানে একটা গাছ খুঁজতে চলে আসছি, ঔষধি গাছ যেটাকে বলে। কিন্তু এখন তো ঔষধি গাছটা পাচ্ছি না খুঁজে, মনে হয় ভিতরে গেলে পাবো, কিন্তু ভিতরে যাওয়ার সাহস হয় না। তো আমরা তো চলে আসছি, যে আম্মুর সাথে আসছিলাম আমরা, মানহা আমি। ঔষধি গাছ দেখি পাই কিনা, তোমরা আমাদের সাথে থাকো। তো পেয়েছো? পাও নাই ঔষধি গাছটা? দেখেছো, ঔষধি গাছ পাওয়াই হয়নি। হ্যাঁ, এই যে ডালপালা কত কিছু। বোরকা না পরে আসলে হতো। দেখেছো, একটা উপায়। চলো চলো, নিব দেখি, ট্রাই করি। হ্যাঁ শোনো, এই যে তাকাও, পানিতে, খালি পানিতে তুমি করতেছো। তোমার নানু আর তুমিও ফেনা উঠে গেছে। কোথায়? পানি রেডি, কিসের পানি বলতেও পারি না। পাহাড়ের পানি দেখছো? মানে তাকাও, এই যে মানহা, তোমার তো ঠান্ডা লেগে যাবে। দেখেছো পানির ভিতরে কি করতে, মানে তোমার ঠান্ডা লেগে যাবে, ঝোঁক ধরবে, ঝোঁক আসলে কি করবে বলো তো? যোগে যদি ধরে তোমাকে, যোগ আসলে কি করবে আমি সেটাই বুঝে পাচ্ছি। যোগ আসলে কি করবে? হ্যাঁ আচ্ছা, ভালো থেকো, অনেকটাই করেছি। দেখি এই বীজেই তো কেটে কেটে যাচ্ছে। চলো দেখি, নামা যায়। ও এখনই পড়ে গেছিল, দেখছো? হ্যাঁ, লাভ দিতে পারতেছি না তো, লাভ দিতে পারতেছি না, কি করব? জঙ্গলের ভিতরে আসছি। তো ভালো থেকো, নেক্সট ব্লগ দেখার জন্য প্রস্তুত থাকবে। আর দেখো কত সুন্দর প্রকৃতি, আল্লাহর মানে আল্লাহর যে এত সুন্দর সৃষ্টি বলার বাহিরে। তো আমাদের জন্য সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবে। তো ভালো থেকো। জঙ্গলের ভিতরে চলে আসছি, তো আমরা এখন বাসার দিকে যাচ্ছি জঙ্গলেতে। তোমরা আমাদেরকে বলবে কেমন লাগছে, ঠিক আছে? কেমন লাগছে? এই গলিটা দেখতে পারো? হ্যাঁ দেখতে পারো। দেখো বন্ধুরা, চলো ওদিক দিয়ে যাই, ওদিক দিয়ে যাই, একটু ভিডিও টিডিও করে যাই। দেখেছো দেখো বন্ধুরা কতটাই নিরিবিলি রাস্তা। তো আমরা এখান থেকে এখন বাসার দিকে যাচ্ছি। আর তোমরা কেমন আছো আর কি করছো সবাই আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর কেমন লাগে গ্রামের দৃশ্য সেটাও আমাদেরকে বলবে, ঠিক আছে? দেখো কি ঘন জঙ্গল, আসলে কি একটু বৃষ্টি হয়েছে তো এই জন্য চারোপাশে যে গাছগাছালি পাতা টাতা ছিল ওগুলি সব না তাজা হয়ে গেছে। এইটা হইলো বড় মানে বড়ই কথা যেটাকে বলে। এর জন্য সব সবুজ আর সবুজ হয়ে আছে, নাহলে এখানটা একটু খোঁড়াদোড়া থাকতো আর একটু কম জঙ্গল লাগতো। কিন্তু খুব সুন্দর এই জায়গাটা, আমার কাছে খুবই ভালো লাগে।
এই জায়গাটার নাম হলো গলা চিপা জঙ্গল। এখানে সবাই আসলে গলা ধরে চিপে ধরে, এর জন্য বলে গলা চিপা জঙ্গল। ঠিক আছে, খুব সুন্দর একটি জায়গা। হ্যাঁ, গলা চিপে ধরে রাখবে কবে যদি আসো তুমি। আমি তো আশেপাশে চিপাই না তো। চিপায় না কি? হ্যাঁ, এটার নাম রাস্তা, তো চিপাই না। এটা গলা চিপায় না, না। দেখেছো, গলা চিপায় না। এই আর কি, চলে আসছি। এই যে, এখন আমরা এখান থেকে যাব। যাওয়া যেতে পারবো না তো, দেখি যেতে পারি কি না। ঠিক আছে, আমাদের সাথে থাকো, আর যেতে পারি কি না সেটাই দেখবে আজকে। কিভাবে যাওয়া যাবে। অনেকটা হয়ে গেছে রাস্তা, অনেক দিন পরে আসলাম এই জায়গা থেকে। এই সেই সাহেবের বাড়ি বলে, আমরা বলি যে সাহেবের বাড়ির ভিতর দিয়ে যাব। আসলে কি, উনি এখানকার জায়গাগুলি বেশিরভাগই ওনার, এর জন্য ওনাকে সবাই সাহেব বলে। আর এই জায়গার নামকরণও করা হয়েছে সাহেবের বাড়ি। তো চলো, যেহেতু আসছি সাহেবের বাড়ির রাস্তা, এই যে এখান থেকে যাবো। না, ওখানে দোলনা খাওয়া যায় না, দোলনার ইটা ভেঙে। এই যে আস্তে আস্তে আমরা যাই। ঠিক আছে, এখানে প্রচুর লিচু গাছ, তারপর জামরুল গাছ, মানে এত এত হয়তো ফল, মানে খুবই ভালো লাগতো। এখন একটু কেটে কেটে দিছে। এই যে এটা হলো জামরুল গাছ। ঠিক আছে, আবার ওইটা লাল লাল কি জানি, ওইটা হলো লাল লাল আম কি জানি, এটা ফল গাছ হবে কোনো একটা ফল। জিমা জানি না, কথা বলুন। স্লিপার টিলিপার সব ভেঙে ফেলছে, কিচ্ছু নাই কিচ্ছু নেই, জানি না বাবা। এটা হলো আঙুর গাছ, গোলাপ গাছ, দেখেছো? আরে বাবা, আমি বলতে পারি না। নাই, কিছু নাই। খুব সুন্দর ফুল গাছ, শিউলি ফুল গাছ, দেখেছো? শিউলি ফুল গাছ। দেখেছো কত সুন্দর একটা ভালোই লাগে আমার কাছে, এই বাড়িটা অনেক ভালোই লাগে। তোমাদের কাছে কেমন লাগে সেটাই। ঠিক আছে, দেখেছো কত সুন্দর। এটা কি ফল আমি নিজেও বলতে পারি না। আচ্ছা, অন্য সময় যা। এইখানে মনে হয় লিচু গাছ ছিল। এই যে একটা, এইটা এটা একটা ফল গাছ, কি ফল গাছ বলতে পারি না। এই যে এটা, দেখো বন্ধুরা, চলে আসছি। কেমন লেগেছে তোমাদের কাছে? আমরা তো আসলাম, দেখি ওই যে বুড়া আঙ্কেল, বুড়ো দাদু কি করতেছে। না, এখন কোলে নিতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, নিতেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসো আসো, কোলে নি, আসো কোলে নি, আসো আসো। ওই যে সত্যি
দেখলো ওইটা তাল খেয়ে খেয়ে ফেলতেছে, তাল খেয়ে কি জানি ফেলে দিচ্ছে। এই যে একটা দাদু আসছে, তার একটু কথা বল, তারপর তোমাকে নেব। হুম, এখন একটু নামো। ঠিক আছে নিচ্ছি। কোলে নামো, কোলে না। আচ্ছা নিচ্ছি। বললাম ভালো আছেন? সালাম দিলাম তো। অসুস্থ ছিলেন, ভালো হয়েছে এখন ভালো। হুম। শরীর দুর্বল আছে। ও তাহলে কি করতেছেন ওইখানে এত কষ্ট করে? দুধ খাইয়েন, দুধ খাইয়েন, দুধ ডিম খাইয়েন। দুধ ডিম তো খাইতে আছি, তারপরে তো বয়স তো বেশি, বয়স হয়েছে তো। এখন বাকি আল্লাহ বসা না, বয়স তো 80-র কাছাকাছি। মাশাআল্লাহ। হুম। মানে এই বয়সে আল্লাহ যে এখনো সুস্থ রাখছে, সুস্থ রাখছে। এটাই শুক্র আলহামদুলিল্লাহ। আমগোর জন্য একটু দোয়া করুন। আম্মু তোমাকে লাঠি দেবো কেন? আমার আম্মু শোনা, আম্মুটা আস্তে আস্তে নেমো। হ্যাঁ লক্ষ্মী মেয়ে তো। নামো মা, নামো আস্তে আস্তে নামো, শোনা পাখিটা আস্তে আস্তে আসো আসো। অনেক দূর যায়, দেখা যাবে। এমনি দূর দিয়ে আচ্ছা আচ্ছা আসো, আমি তোমাকে ধরবো, তাড়াতাড়ি আসো দাদা, আসো শোনা পাখিটা। আচ্ছা ওই যে খুশি, না না ইয়েটা সর 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 বাবা, হাঁটো দেখে দেখে হাঁটো। আপনারা কেক কাটতেছে। হুম, নাম খেতে না না কি কাটতেছে? না কি এর কি?